পরিচর্যায় ব্যস্ত নওগাঁর বরেন্দ্র এলাকার বাগান মালিকরা। বাগানে থোকা থোকা আম দেখে ইতিমধ্যে দরদাম হাঁকছেন ব্যাপারীরা। এবার এই এলাকার বেশ আগে ভাগেই আসে আমের মুকুল। কয়েক দফায় বৃষ্টি আমের জন্য সহায়ক ছিল, তাই ভালো ফলনের স্বপ্ন দেখছেন বাগান মালিকরা। নওগাঁ প্রতিনিধি MR রকের রিপোর্ট। নওগাঁর বরেন্দ্র এলাকার সাপাহার পোরশা নিয়ামতপুরের আমবাগানগুলোতে এখন চলছে শেষ মুহূর্তের পরিচর্যা। এবার এখানকার আমবাগানগুলোতে বেশ আগে ভাগেই মুকুল আসে। কয়েক দফা বৃষ্টিপাত আমের জন্য বেশ সহায়ক হওয়ায় থোকা থোকা বাড়ন্ত আমগুলো শোভা ছড়াতে শুরু করেছে। এসব আমে ছত্রাক ও ঝরে পড়া রোধে বিভিন্ন বালাইনাশক প্রয়োগ করছেন বাগান মালিকরা। ইতিমধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে ব্যাপারীরা এসে এসব বাগানে দরদাম হাঁকছেন। আর বাগান মালিকরা বলছেন, গেল বছরের চেয়ে এবার বেশি আম হবে এমন ধারণা রেখে চলছে বাগান কেনাবেচা। পোকা পাকড় যেন না আসে তার জন্য চিকন আমরা বাগান পরিষ্কার রাখছি। আমার আশিনা আছে, খিরসা আছে, ফজলি আছে, গুঠি আছে। 22 বিঘার বাগানে আমি 10 থেকে 15 লক্ষ টাকা আমি আশা করছি এই বছরে। সুন্দর পুষ্টিযুক্ত আম যদি আমরা খেলাতে পারি, এবার অন্যান্য বছরের তুলনায় এবার আমরা আমের দাম বেশি পাবো, ন্যায্য মূল্য পাবো। শেষ মুহূর্তে কোনো দুর্যোগ না হলে গতবারের চেয়ে দ্বিগুণ আম পাওয়ার আশা বাগান মালিকদের। দাগ লাগবে না, ছিদ্রকারী পোকা আসবে না, ওই কারেন্ট পোকাও তো ধরবে না। এবার দ্বিগুণ আম হয়েছে। আমরা আশা করছি যে এবার 6 থেকে 7 লক্ষ টাকা আশা করছি। এই অবস্থায় আমের ভালো ফলন নিশ্চিত করতে বাগান মালিকদের নানা পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। এখন পর্যন্ত আবহাওয়া ভালো থাকায় আশা করা যাচ্ছে বাম্পার ফলন হবে। উপজেলা কৃষি অফিস সহ উপজেলা প্রশাসন নিরাপদ আম এবং ক্ষতিকর রাসায়নিক ছাড়া কিভাবে নিরাপদ আম সারা দেশব্যাপী পৌঁছে দেওয়া যায় সেই ব্যাপারে নিরলস পরিশ্রম করে যাচ্ছে। জেলায় 15,500 হেক্টর জমির বাগান থেকে 2.5 লাখ মেট্রিক টন আমের ফলন আশা করছে কৃষি বিভাগ। MR রকি, সময় সংবাদ, নওগাঁ। পবিত্র রমজান মাস সামনে রেখে নিরাপদ